হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব মালবেরি গাছের পরিচর্যা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে। ফ্রেন্ডস, ছাদ বাগানে মালবেরি গাছের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে। আর এই জনপ্রিয়তার মধ্যে মালবেরি গাছের প্রচুর পরিমাণ পুষ্টি গুণাগুণ আছে। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই মালবেরি গাছের কী পরিচর্যা করতে হয়, তাহলে ঠিক এমনভাবে গাছ ভরে থোকায় থোকায় আপনারা মালবেরি পেতে পারেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে একটি মালবেরি গাছে প্রচুর পরিমাণ ফল পেতে গেলে আপনাদের প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে গাছের সঠিক পরিচর্যা। ফ্রেন্ডস, আমার এই গাছটি মাত্র 1 বছরের পুরনো একটি গাছ। 1 বছরের পুরনো একটি গাছে বর্তমান যদি আপনারা দেখেন, গাছের এমন একটি শাখা নেই বা এমন একটি জায়গা নেই যেখানে ফল নেই। গাছের প্রত্যেকটি ডালে এবং প্রত্যেকটি থোকায় থোকায় ফলে ভর্তি আছে। তো এইভাবে আপনার ছাদ বাগানের গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা করবেন। পাশাপাশি আপনার গাছে এই সময় কিছু পরিমাণ খাবার দিতে হবে এবং কিছু পরিমাণ খাবারের সাথে সাথে জলের ব্যবস্থাপনা অবশ্যই রাখতে হবে। তো কি খাবার দিতে হবে আসুন আপনারা জেনে নিন। তো সর্বপ্রথম এখানে খাবার দিতে হবে যে খাবারগুলো থেকে গাছ সঠিকভাবে পুষ্টি গুণাগুণ নিতে পারে। এই খাবারের মধ্যে শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, পাশাপাশি এসওপি এবং বোরন সব কিছু মিক্স করে নিয়ে পরিমাণ মতো আপনার গাছের আয়তন এবং টবের আয়তন অনুযায়ী অবশ্যই গাছকে দিতে হবে। এর পাশাপাশি জলের ব্যবস্থাপনা অবশ্যই ঠিক রাখতে হবে। এই সময় আপনার গাছে প্রচুর পরিমাণ মালবেরি থাকে। প্রত্যেকটা প্রজাতির মালবেরি গাছে এই সময় প্রচুর পরিমাণ মালবেরি আছে। তাই এই সময় আপনার গাছগুলোকে প্রচুর পরিমাণ খাদ্যের যোগান দিতে হবে যাতে এই মালবেরিগুলো সঠিকভাবে বেড়ে ওঠে। তো এইভাবে আপনার গাছকে পরিচর্যা করুন। পাশাপাশি আপনার গাছগুলোর মালবেরি যাতে সঠিকভাবে বেড়ে ওঠে এবং কীটপতঙ্গের আক্রমণ না হয় সেই জন্য আপনাকে অবশ্যই এই সময় কিছু পরিমাণ কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে আলফামেথ্রিন 10% এসি কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক বা ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা এই সময় ব্যবহার করবেন 10 দিন অন্তর অন্তর। এবং ফাঙ্গিসাইড হিসাবে আপনারা কার্বনডাইজিম এবং ম্যানকোজাইব গ্রুপের যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনারা সাব ব্যবহার করতে পারেন, স্প্রিং ব্যবহার করতে পারেন, বা আপনারা যদি আরও অন্য কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনারা একসঙ্গে ব্যবহার করতে পারবেন। সেটি ব্যবহার করবেন সবসময় সকালের দিকে বা বিকালের পরপরই। ছাদ বাগানে মালবেরি গাছের প্রচুর পরিমাণ এই ধরনের ফল পেতে আজকের এই পরিচর্যাটি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এই ধরনের যদি আপনি পরিচর্যা করে থাকেন তা আপনার মালবেরি গাছের প্রত্যেকটি ডালে প্রত্যেকটি থোকায় থোকায় প্রচুর পরিমাণ ফল আসবে। পাশাপাশি আপনিও এক সফল ছাদ বাগানি হয়ে উঠবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ছাদ বাগানে এই ধরনের মালবেরি পেতে এবং প্রচুর পরিমাণ মালবেরি ফল সংগ্রহ করতে গিয়ে আজকে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং পাশাপাশি আপনিও ছাদ বাগানে এই ধরনের একটি মালবেরি গাছ রোপণ করতে পারে প্রচুর পরিমাণ ফল নিতে পারেন। ধন্যবাদ।